আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিয়াজুল হাসান বলছি। আমাদের চেম্বারে ফোন করে বা মেসেজ করে অনেক মানুষই প্রশ্ন করেন বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে যে কোনটার প্রাইস কত। এটা আসলে ডেন্টাল ট্রিটমেন্টটা এমনই একটা ব্যাপার যে এই ট্রিটমেন্টটা স্কেলিং থেকে শুরু করে ইমপ্ল্যান্ট পর্যন্ত প্রতিটি ট্রিটমেন্টই বিভিন্ন ক্লিনিকে ম্যাটেরিয়ালসের ব্যবহার, ওই ডাক্তারের দক্ষতা, হাইজিন মেনটেনেন্স, এগুলো বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। তাই আপনারা কনফিউশনে ভোগেন যে এক এক চেম্বারে এক এক ডেন্টাল সার্জনের কাছে এক এক ট্রিটমেন্টের বিভিন্ন রকম প্রাইস কেন। এটা আসলে আগে থেকে বলা সম্ভব না। প্রতিটি পেশেন্টকে আমরা এক্সামিন করে তার মুখের অবস্থা বুঝে তাকে আমরা ট্রিটমেন্টের অ্যাডভাইসগুলো দিয়ে থাকি। তারপরে হলো পারফেকশনের ব্যাপার। প্রতিটা ট্রিটমেন্টেরই পারফেকশনের একটা ব্যাপার আছে। যেমন একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট কিভাবে পারফেক্ট হলো কি হলো না সেটা কিন্তু একটা এক্সরে করলেই বোঝা যায়। সেটা আপনি ট্রিটমেন্ট করার পরেও করতে পারেন বা ডক্টরকে অনুরোধ করতে পারেন যে আমার ট্রিটমেন্টটা পারফেক্ট হলো কিনা আপনি একটা এক্সরে করে দেখে নিতে পারেন। এবং একটা রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য সাধারণত 4 থেকে 5 বার এক্সরে করা দরকার হয়। এবং যেমন ধরেন স্কেলিং করার সময় এটা ডক্টর অনেক ভেরি করে, তার হাতের দক্ষতার উপরে নির্ভর করে কে কতটা কমফোর্ট দিয়ে স্কেলিংটা করছে। এরকম বিভিন্ন ট্রিটমেন্ট, যেমন ইমপ্ল্যান্টের ট্রিটমেন্ট, ক্রাউনের 3-4 ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ক্রাউন তৈরি করা হয়, সেগুলোরও ভেরিয়েশন আছে। এবং আপনি যদি সেই ম্যাটেরিয়ালসগুলো সামনাসামনি না দেখে পছন্দ করেন, কস্টিংটা কম বা বেশির জন্য আপনি দূরে সরে যান, তাহলে তো সেটা হবে না। আপনি নিজেই চুজ করবেন যে আপনি কোন ম্যাটেরিয়াল দিয়ে ক্রাউন তৈরি করতে চান। আপনি ম্যাটেরিয়ালটা হাতে নিয়ে সামনে নিয়ে ক্রাউনের কোয়ালিটিগুলো বুঝতে পারবেন, দেখতে পারবেন। এজন্যই সময় আপনাদেরকে বলি যে আপনি ডক্টরের চেম্বারে গিয়ে তারপরে আপনি বিশদ আলোচনা করে যে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেটা নিয়ে আপনি কি কি ধরনের সমস্যায় ভুগছেন, ডক্টর আপনাকে কি কি ধরনের অ্যাডভাইস দিচ্ছে, কি ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, এগুলো জেনে বুঝে আপনি ট্রিটমেন্ট শুরু করতে যাবেন। আপনি গেলেন আর হুট করে ট্রিটমেন্ট শুরু করে দিলেন, এটা ডেন্টাল সার্জনরা সাধারণত করে না, বা কেউ কেউ করে থাকতেও পারে, কিন্তু আপনারা জেনে বুঝে তারপর ট্রিটমেন্ট করতে যাবেন। এটা হলো আমার তরফ থেকে আপনাদের উপরে উপদেশ। ধন্যবাদ।